হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের বড় মা, যেটা আপনার নৈহাটি বড় মার সাথে তুলনা করা যায়। কারণ আমরা এই মায়ের পুজোর জন্য একটা বছর ধরে ওয়েট করে থাকি। আর এই সাথে সাথে একটা মেলা হয়, যে মেলাটা আমরা এখন ঢুকছি। তো এইটা আমরা প্রচুরভাবে এনজয় করি। তো সেটাই আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার রইল। তো এই হচ্ছে আমাদের মা, সেই যেটা খুব সুন্দর হয় আর অনেক বড় হয়। তো এই মাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে একটা বছর ওয়েট করি এবং সাথে এর মেলাটা ভীষণভাবে উপভোগ করি। তো সেটাই আজকে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে, আর ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন। তো আমাদের এই মায়ের মুখটা কেমন লাগছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, যে পুরো ডেকোরেশনটা, পুরো সাজানোটা আমাদের মায়ের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এটা। তো এই হচ্ছে আমাদের মায়ের মুখটা, অসম্ভব সুন্দর হয়, একটা মিষ্টি মুখ। সামনে থেকে দেখলে, ভিডিওতে জানি না আপনাদের কিরকম লাগছে, কিন্তু সামনে থেকে অসম্ভব সুন্দর। আর এই পুজোটা আমরা প্রত্যেক বছরই দিতে আসি। আর এই মা হচ্ছে খুব জাগ্রত। আপনি যদি কোনো মনস্কামনা করেন সেটা পূরণ হয়। আর এই পুজোর সাথে মেলা হয়। আর এই মেলাটা হচ্ছে এই মেলাটা শুরু হয়েছে এখন, এটা 15 দিন ধরে থাকছে। মেলাটা অনেকটাই বড় হয়, বিভিন্ন রকমের দোকান বসে। তো এখন আপনাদের মেলার খাবারের সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। এদিকে সব খাবারের দোকানগুলো হচ্ছে ফুচকা, আরও বিভিন্ন রকমের খাবারগুলো বসেছে। আর এখন সাইডে এগুলো হচ্ছে বিভিন্ন খেলনা, বিভিন্ন মেলার জায়গার জিনিস বসে। এবারে ধীরে ধীরে আমরা দেখতে থাকি যে মেলাটা কী হয়। বাচ্চাদের খেলনা খেলার দোকান, সামনে হচ্ছে আচারের দোকান, বিভিন্ন টাইপের আচার। এদিকে আইসক্রিমের দোকান পেয়েছে। এইসব জায়গায় হচ্ছে বিভিন্ন মেলার কাপ টাও বসেছে। কাপের দোকান রয়েছে। এই মেলাটা হচ্ছে ব্যারাকপুরের মধ্যে অনেকদিন একটা বড় মেলা হয়। তো বিভিন্ন ব্যাগের দোকান বসেছে। এখনো অনেক দোকান বসেনি। আর এই সামনে হচ্ছে মেয়েদের জুয়েলারি দোকান, যেটা মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মেলাটা অনেকটা বড় হয় ব্যারাকপুরের মধ্যে। 15 দিনের জন্য মেলাটা হয়। তো এইটার জন্য ব্যারাকপুরের মানুষরা অনেকটা ওয়েট করে থাকে। এটা একটা ঐতিহ্যময় একটা পুজো, অনেক বছর ধরে এটা হয়ে আসছে, অনেক বছর ধরে। আর এই মেলাটায় বেশ ভিড়ও হয়। অন্যান্য আরও মেলা বসে, বাট অন্যান্য মেলার তুলনায় এই মেলাটায় বেশি পরিমাণে ভিড় হয়। কারণ এখানে মা কালীর পুজো হয়, মায়ের পুজো। আর এই মা অনেক জাগ্রত। তো সেই কারণে প্রত্যেক বছর এই মেলাটার জন্য আমাদের সবাই আমরা ওয়েট করি। সাথে সাথে মাকে দেখতে আসার একটা বিশাল ইয়ে থাকে। আর এই দিনটা একটা বিশাল দিন আছে, যে এই পুজোর দিনে বৃষ্টি হয়। মেলায় সবচেয়ে বেশি কি কিনতে ভালো লাগে এটা অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে বিভিন্ন কাপ বলুন, বাচ্চাদের সমস্ত কিছু জিনিস, সাথে মেয়েদের স্পেশালিটি হচ্ছে এই মেলা, যে এই পুজোর দিনে মেলা স্পেশালিটি বলছে, এই পুজোর স্পেশালিটি হচ্ছে যে এই পুজোর দিনে বৃষ্টি হবে। তো আজকে সেই দিন, শনিবার। তো আজকে হচ্ছে যে বৃষ্টি হয়েছিল। এখানে বিভিন্ন খেলনার দোকান বসেছে বাচ্চাদের খেলনার দোকান। আর হচ্ছে মেয়েদের হচ্ছে যে কানের দুল, চুড়ির দোকান। তো আমি মেয়েদের ওই দোকানগুলোতে যাবো, তার আগে পুরো ভিডিওটা একবার করে নিই তারপরে। তো প্রধানত এখানে হচ্ছে আবার লটারির দোকান, বল মেরে লটারি বানাবো। আচ্ছা, নেব। এখানে আবারও সেই মেয়েদের বিভিন্ন রকমের জিনিস, এই জিনিসগুলো মেয়েদের প্রচণ্ড আকর্ষণ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই পুজোর একটা বিশেষ জিনিস আছে, যে এই পুজোর বিশেষ জিনিস হচ্ছে এটাই, যে এই পুজোর দিনে বৃষ্টি হয়। বৃষ্টি না হওয়াটা একটা অস্বাভাবিক বিষয়, বৃষ্টি হওয়াটা একটা স্বাভাবিক বিষয়। তো অনেক বছর পরে আজকে এই পুজোর দিনে এবছরে বৃষ্টি হবে। তো মায়ের পুজোর দিনে বৃষ্টি, এটা হচ্ছে শুভ লক্ষণ, এটা সবাই ধরে। এই পুজোটা হচ্ছে অনেকটা আপনাদের মানে কি বলবো, এই পুজোটা অনেকটা হচ্ছে জাগ্রত পূজা। এই পুজোর জন্য পুরো ব্যারাকপুরের লোকজন অনেকটা ওয়েট করে। মেলায় শুধু ভিড়টা দেখুন, কি পরিমাণ মেলার মধ্যে ভিড়টা হয়।
সেটা হচ্ছে যে মেলায় ভিড়ের জন্য দোকানেই ঢুকতে পারছি না কোনো দোকানে। আর মেয়েদের সবচেয়ে বেশি দইয়ে হচ্ছে যে এই দোকানগুলো। তো যাই হোক, এখানে আমার সেরকম কিছু পছন্দ হয়নি। আর আমরা একটা বাচ্চাদের একটা জিনিস কেনার ইয়েতে রয়েছেন, আমাদের একটা ছোট্ট একটা বাচ্চা আছে বাড়িতে, সেই বাচ্চাদের জন্য একটা জিনিস কিনতে হবে। তাই বাচ্চাদের দোকানে দিয়ে গেছি। দেখো কি নেবে, দেখো কোনো ঝুনঝুনি টাইপের কিছু আছে নাকি দেখো। তো এই খেলনাগুলো ভীষণ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে দোলনাগুলো। তো ছোটবেলায় আমরাও এই দোকানগুলোতে প্রচুর ঘোরাঘুরি করেছি মা বাবার হাত ধরে। আমাদের বাড়িতে বাচ্চা একটা আছে, সেই বাচ্চাটার জন্য নেওয়ার চেষ্টা করছি, দেখি এটা কি বলে। হাতটা সরাও। বাহ, তাহলে এটা ভালো জিনিস তো, কিন্তু দামটা অনেকটা বেশি চাইছে। কিনলাম ফুচকাটার জন্য, ফুচকাটার জন্য এটা নিলাম। একটা ছোট্ট বুড়ি বাচ্চা আমাদের বাড়িতে হয়েছে, সেই বাচ্চাটার জন্য নিলাম। তো তাকে এখন বাজার থেকে দিতে যাব। তো অনেকদিন ধরে ইচ্ছা রয়েছে যে আমরা, তো সেই কারণেই নিলাম। তাই হোক, তো এই মেলার বেসিক্যালি একটা জিনিস ইয়ে হচ্ছে যে এইটা বড় মেলা। আর বড় মেলার সাথে সাথে এখানে অনেক ধরনের খাবারের দোকান বড় আর বিভিন্ন টাইপের দোকান মধ্যে, তাই মেলাটা আরও বেশি ভালো লাগে। এটা 15 দিন ধরে মেলাটা হয়। 15 দিন ধরে মেলাটা হয়। 15 দিন ধরে মেলাটা হওয়ার সাথে সাথে মেলাটা পুজোটার জন্য বেশি মানুষ এখানে ভিড় হয়, কারণ মানুষ ঠাকুরকে পুজো দিতে আসে। আর আজকে হচ্ছে প্রথম পুজো, যেখানে আমরাও এসেছি পুজো দিতে, সাথে মেলাটাও দেখতে এসেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার আজকে ছুটি আছে, আমার সঙ্গে আমি একটা কাজের সাথে যুক্ত আছি, সেই কাজের জন্য আমি ছুটি পাই না। আমার শনিবার করে ছুটি থাকে, আর আজকে এসে মায়ের আজকে প্রথম পুজো বলে সেই পুজো উপলক্ষে ঠাকুরকে পুজো দিয়েছি। সব আগে আগে এসে পুজো দেওয়া হয়ে গেছে। তো প্রসাদ হচ্ছে যে কালকে পাবো, কালকে আবার সকালে আসতে হবে। আর সাথে সাথে মেলাটা একটু ঘুরে দেখে নিই। চারধারে প্রচুর পরিমাণে লোকের ভিড়, বিভিন্ন রকমের দোকান বসেছে, বিভিন্ন রকমের দোকান। আর সেই দোকানের সাথে সাথে প্রচুর মানুষের আগমন ঘটেছে। আর এই 15 দিন ধরে টানা এরকম ভিড়ই থাকবে মেলাটার মধ্যে। ঘুরতে ঘুরতে আমার নিজের কেনাকাটাই ভুলে গেছি, কি কিনবো সেরকম একটা কিছু পছন্দ হচ্ছে না, কেন ভিডিওর দিকেই যত মন পড়ে রয়েছে। আর ওই পাশে রয়েছে খাবারের দোকান। তো এই খাবারের দোকানগুলো এখানে মেলার সবচেয়ে বেশি যেটা বিখ্যাত হয়ে থাকে সবসময় সবার জন্য, যেমনি জিলাপি। এখানে সেই জিলাপির দোকানগুলো। আর এই 15 দিন ব্যাপী যে মেলাটা হচ্ছে, এই 15 দিন ব্যাপী মেলাটা পুরোটাই কিন্তু ভালো জাঁকজমকভাবে হয়, আর প্রচুর পরিমাণে ভিড় হয়। এখানে আরও মেলা বসে, সেটা বলবো না মেলা বসে না, তারপরে সেগুলো তো অতটা পরিমাণ ভিড় হয়। মানুষ যতটা এই মেলাটায় আনন্দ উপভোগ করে, কিন্তু পরে আরও যে মেলাগুলো বসে সেখানে এতটা পরিমাণ ভিড় হয় না। এই দেখুন কত পরিমাণে খাবারের দোকানগুলো বসেছে। আমাদের খাবারের দোকান তো একটু বেশি ডাকে বাইরে। যে পরিমাণ দোকান বসে, পরবর্তী অন্য মেলাগুলোতে এত পরিমাণ দোকান বসে না এখানটায়। এছাড়াও এখানে দোলের একটা মেলা বসে। যাই হোক, কোনটা বেশি ভালো লাগে এখানে একটা জিনিস ভালো লেগেছে। এটা হচ্ছে মেলার বাইরের দিক, বাইরের দিকেও প্রচুর পরিমাণে দোকান বসেছে। পুরো মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা মেলার বাইরে যাচ্ছি। সেরকম কিছু কেনা হলো, সেরকম কিছু কিনলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে মেলাটা স্পেশালি আপনাদের জন্য, ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য করছিলাম যে আমাদের ব্যারাকপুরের কি হয়। কারণ আমার এই চ্যানেলে আমি প্রথমেই বলেছিলাম যে আমি ব্যারাকপুরের কী কী আছে সেই বিষয়টা নিয়ে দেখাবো। আমার চ্যানেলে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের ব্যারাকপুরে কি কি আছে সেই বিষয়ে জানাবো। তো আজকে তার মধ্যে একটা, যে আমাদের ব্যারাকপুরের সবচেয়ে পপুলার এই যে মা রয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন।